নমস্কার। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক হে ভগবান। শুভ রাখি পূর্ণিমার অসংখ্য ধন্যবাদ। শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দর্শক বন্ধুদের, আর স্বাগত জানাই আমাদের এই জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। আজকে শুভ রাখি পূর্ণিমার আলোয় সবার জীবন আলোকিত হোক, ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, সকলের মধ্যে সুখ সমৃদ্ধির অটুট বন্ধন অক্ষয় থাকুক, এই কামনা করি। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যা। ওই দিন স্যার তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন জীবনের নানাবিধ বাধাবিঘ্ন থেকে মুক্তি পেতে, পরিত্রাণ পেতে, তারা কিন্তু ওই দিনটিকে কাজে লাগাতে পারেন এবং যোগাযোগ করতে পারেন স্যারের বুকিং নাম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278871169 এবং 9903615091। স্যার, আপনি তো রাখি পূর্ণিমা নিয়েও অনেক উপাচার বলেছেন দর্শক বন্ধুদের, এবং অনেক বিষয় নিয়েও, বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়েও রাখি পূর্ণিমার ক্ষেত্রে আপনি উপাচার বলেছেন। তা সত্ত্বেও যদি আজকে, যেহেতু একদম এই বিশেষ মুহূর্তে, যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। সকলেই বলবো, আজকে অনেকেরই বাড়িতে পুজো হয়, আর যাদের সেই পুজো নাও হচ্ছে, নিজেরা প্রার্থনা করুন ভগবানের কাছে আপনাদের মঙ্গলময়ী তারামার ইচ্ছায় সবার মঙ্গল হবে। আর চেষ্টা করুন আমি যে উপাচার বা টোটকাগুলো দিয়েছি সেই উপাচারগুলো করার। আর আজকে আরেকটা উপাচার আমি অ্যাড করব। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, একটা সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে মনস্কামনা করুন। সেটি একটি লাল কাপড়ের মধ্যে জটাসহ নারকেলের মধ্যে দিয়ে, নারকেলটি লাল শালু কাপড়ে বেঁধে জোয়ারের সময় যদি জলে ভাসাতে পারেন বা যে কোনোভাবেই যদি নদীতে ভাসাতে পারেন, খুব ভালো হবে। মনস্কামনা পূরণের কিন্তু এটা একটা খুব প্রভাবশালী উপাচার, করে দেখতে পারেন। স্যার, আগামী দিনে আচ্ছা, একটি কল আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমি পাপিয়া সেনগুপ্ত বলছি, নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2001, আর মাস আর দিন? মাস সেপ্টেম্বরের 5 তারিখ। আচ্ছা, আপনি বোধহয় প্রিভিয়াসেও ফোন করেছিলেন খুব সম্ভবত। তো 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। শুনতে থাকুন। এবং আপনি আগেও একবার ফোন করেছিলেন, তাই তো? হ্যাঁ। তা আপনাকে তো আগে আমি সব বলে দিয়েছি। আপনার যে সমস্যাটা, যেগুলো আটকে আছে, তার জন্য আমি প্রতিকারের কথা বলেছিলাম। যদি সম্ভব হয় আপনি প্রতিকারের রাস্তায় হাঁটুন, কারণ আপনার বর্তমানে তো সব কিছু মোটামুটি আটকে রয়েছে না। সেই জায়গাটা যদি না ঠিক করা হয় প্রয়োগ করে, তাহলে তো আপনার অগ্রগতি ব্যাহত হচ্ছে, তাই না? তো সেই জন্য আপনার উচিত, বলুন। এর জন্য আবার জিজ্ঞেস করলাম যে এখন কি করা যাবে, কোথা থেকে সুবিধা হয়। তাই আমি আরেকবার বলুন। একটু ক্লিয়ার ভাবে যদি ফাঁকা জায়গায় গিয়ে আপনি কথা বলেন, ভালো হয়। আমি তো কোনো প্রতিকার পাচ্ছি না, আগে কিছু করছি, শুধু ব্যাহত হচ্ছে। তার জন্য আমি আবার ফোন করে জানতে চাইছি যে প্রতিকার কি করবে। প্রতিকারের জন্য তো আপনাকে যোগাযোগ করতে হবে। আপনাকে বুকিং নাম্বারে কল করে স্যারের থেকে ডিটেল কনসালটেন্সি নিলে তারপরে আপনি জানতে পারবেন আপনার কি কি প্রতিকার প্রয়োজন আছে, এবং তারপরে সেটি করণীয়। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনার সাথে আপনি অনলাইনেও কনসালটেন্সি নিতে পারেন। আপনাকে বিশদ আপনার যে সমস্যা সেই নিয়ে আলোচনা করে আপনাকে প্রতিকারের প্রতিবিধানের কথা বলা হবে। তারপরে আপনি এগ্রি হলে অবশ্যই প্রতিকার করার পরে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। আর যদি ঠিক আপনি আছে? ফিজিক্যালি কালেক্ট করতে চান সেই ব্যবস্থা তো নিশ্চয়ই রয়েছে। ধন্যবাদ আপনাকে। আর বলবো যারা আগেও ফোন করেছেন সমস্যা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু বারবার যদি কল করেন সেক্ষেত্রে নতুন যারা চাইছেন, নতুন যে সমস্ত কলার বন্ধু দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সুযোগটা পাবেন না। তাই বলবো আপনারা যা জিজ্ঞাসা আছে যদি বুকিং নাম্বারে কল করে পরামর্শের যে জন্য যদি যোগাযোগ করেন সুবিধা হয়। আর স্যার জন্মাষ্টমীর যে আসছে, তো শ্রীকৃষ্ণের এই যে জন্মাষ্টমী আসছে সেই বিষয়ে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন, ওই দিন কেন গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, আর যদি কোনো উপাচার দর্শক বন্ধুদের বলেন। শশাগরা পৃথিবীর অধীশ্বর সেই ভগবান কৃষ্ণ, কৃষ্ণের যে জন্মতিথি বা জন্মাষ্টমী, এই দিনটি অতি পবিত্র এবং অতি মহত্বপূর্ণ, শাস্ত্রে বর্ণিত। আপনাদের যাদের মনে হবে যে এই দিনটি আমরা পালন করতে চাইছি, বা যারা ওইভাবেও বড় করে বৃহৎভাবে পালন করছেন না, আপনার মনে হচ্ছে যে আপনি এই দিনটি নিজের মতো করেই পালন করবেন, নিজের হাতে 108টি তুলসীর মালা গাঁথুন, তার মধ্যে চন্দন স্পর্শ করে ভগবানের গলায় অর্পণ করুন, ঘৃত প্রদীপ প্রজ্বলিত করুন এবং কৃষ্ণের যে মহামন্ত্র সে হরিনাম যতক্ষণ পারবেন করুন। দেখবেন কিন্তু আপনাদের অনেক পরিত্রাণ হবে, অনেক কিছু হবে। স্যার এই যে গোপাল ভগবানকে নিয়ে যে এখন একটি ট্রেন্ড চলছে, অনেকে মানে তার সঙ্গে সঙ্গে যেখানে যাচ্ছেন, যেখানে যাত্রা করছেন নিয়ে যাচ্ছেন, এবং সকলেই ঘরে ঘরে গোপাল ভগবানকে রাখছেন, এটা কতটা ঠিক বা কতটা ঠিক নয় মানুষের জন্য? এটা যার যার ব্যক্তিগত, তবুও বলবো ভগবানকে নিজের মতো করে নিতে পারলে ভগবান খুবই আপন, কিন্তু কিছু কিছু জায়গায় মেনটেন করা উচিত। এবার যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা অনুযায়ী করছেন, কেন বর্তমানে কিছু কথা বলা মানে কেউ গ্রহণ করবেন, আবার কেউ করবেন না, আবার সেটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। তাই কোনো সমালোচনা বা আলোচনা না করাই ভালো। যার যেটা ব্যক্তিগত রুচি সে সেইভাবে চলুক। হ্যাঁ, যে গুরুর পথে আছে, গুরুর দীক্ষা নিয়েছে, গুরুর কথা মেনে চলেন, তার সেই রাস্তায় গুরুর হাঁটানো পথেই হাঁটা উচিত। নমস্কার। নমস্কার, নমস্কার ম্যাম। কোথা থেকে বলছেন? বাবুঘাটি থেকে বলছি। নাম বলুন। নাম সুস্মিতা চৌধুরী। আর ডেট অফ বার্থ? 10/2/2004। 10/2/2004। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। শুনতে থাকুন। আপনার কেরিয়ার সম্পর্কে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। কেরিয়ারের যে বর্তমান পরিস্থিতি, আপনার যে চিন্তা ভাবনা বা আপনার যে মনস্থির করে আপনি এগোচ্ছিলেন সেভাবে কেরিয়ার এগোচ্ছে না, যেগুলো চেষ্টা করছেন সেগুলোও আসছে না। আর আপনার কেরিয়ারের ক্ষেত্রে সব থেকে প্রতিবন্ধক হচ্ছে আপনার রবির স্থান সঠিকভাবে ফলপ্রদান করছে না, যার জন্য আপনার যশ যোগ্যতা বিভিন্ন রকমের জায়গা এবিলিটি থাকতেও তার ফোকাস হচ্ছে না। শরীরের দিকেও ভোগাতে পারে, গ্যাস, অম্বল, পেটের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু পরবর্তী সময় দেখা দিতে পারে, সেগুলো সচেতন থাকা উচিত। আর কোনো সম্পর্ক আসতে পারে, সেই সম্পর্ক যদি এসে থাকে ভালো, আর যদি আবার নতুন করে আসে সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সেটাও কিন্তু একটু চিন্তা ভাবনা করা উচিত। ঠিক আছে? সম্পর্ক এসছে? হ্যাঁ। সম্পর্ক এসছে, খুব হ্যাপি সম্পর্ক নিয়ে? হ্যাঁ। সাবধানে এগিয়ে যাও, ঠিক আছে? বলে দিলাম। আর যদি মনে হয় যে যে বাধার জন্য তোমার অগ্রগতি ব্যাহত, তাহলে যোগাযোগ করে কনসালটেন্সি নিয়ে বিশদে কথা বলো, ঠিক আছে? ভালো থেকো। ধন্যবাদ।
আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা। স্যার তারাপীঠ মহাশ্মশানে বিশেষ মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন তারা যোগাযোগ করে নিতে পারেন স্যারের বুকিং নাম্বারে। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, এই যে মহাকৌশিকী অমাবস্যা আসছে, তো আপনি তো প্রচুর উপাচার বলেছেন যে কি কি করণীয়, রাশিভিত্তিক আলোচনাও করেছেন, আর কৌশিকী অমাবস্যার মহত্ব নিয়েও, গুরুত্ব নিয়েও আপনি আলোচনা করেছেন। তা সত্ত্বেও বলবো যে যদি বলেন যে ওই দিন বামদেব যে মাকে দর্শন পেলেন, সেই বিষয়ে যদি একটু দর্শক বন্ধুদের বলেন। বামদেব সেদিন সিদ্ধিলাভ করেছিলেন এবং বামদেবের তারাপীঠ ভৈরব ভগবান বামদেব শেষ বশিষ্ঠ, মহামুনি বশিষ্ঠ, তার আরাধিতা তারা, শেষ বশিষ্ঠের অবতার ভগবান শ্রী বামদেব, শিব অবতার শ্রী বামদেব ভগবান লীলা করেছেন এবং দিকে দিকে তার লীলা ছড়িয়ে পড়েছে। এবং আজ যে তারাপীঠ, কিন্তু বামদেবের লীলার জন্যই তারাপীঠের এত মাহাত্ম্য বা মহিমা, মা তারার বামদেবের লীলার জন্য। এই বামদেবের সিদ্ধিলাভ একটি অতি গুরুত্বপূর্ণ দিনকে হিসেবে কৌশিকী অমাবস্যাকে মানা হয়। এদিন হরিশয়নে কুশ সংগ্রহে, হরিশয়নের দোষ নাস্তি, তাই কুশ সংগ্রহ করলে কিন্তু সেদিন খুব শুভ ফল শাস্ত্র বলে। এই দিন যদি হাতে অল্প করে কুশ বাঁধা যায় খুবই ভালো, এবং দেবী মূর্তির, তারা মূর্তি, কালী মূর্তি থাকলে সেখানে কিছু কুশ রাখা যায় তার চরণে, খুবই ভালো। আর বাড়িতে যদি বলবো মা তারার চরণ বা চিত্রপট থাকে, তাহলে কিছু কুশ সেখানে যদি দেওয়া যায়, রাখা যায়, তার উপরে তার চরণটা রাখা যায়, বিশেষ ভালো। কুশের ওপরে একটা লাল শালু কাপড় বিছিয়ে তার উপরে চরণটা যদি সেই সময় রাখা যায়, বিশেষ ভালো হবে। এবং এই দিনের যে মাহাত্ম্য অপরিসীম, সেদিন কৌশিকের রূপে দেবী চন্দ্রমুণ্ড বধ করেছিলেন। প্রত্যেকটা অনুষ্ঠানে বলছি, অনেকেই জানেন, যুগ যুগ ধরে এটি চলে আসছে। আর কৌশিকী অমাবস্যার সাধকদের কাছে একটা নিগূঢ় তত্ত্ব, একটা আলাদা মাহাত্ম্য আছে, যেটা সাধনার জন্য একান্ত একটা বিশেষ দিন। এবং যাদের যা অশুভ গ্রহযোগ আছে, অব্যর্থতার প্রতিকার হতে পারে কৌশিকী অমাবস্যায়। নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে বিশ্বজিৎ দাস, আর ডেট অফ হচ্ছে 15 জানুয়ারি 2001। 15ই জানুয়ারি 2001, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। ট্যালেন্ট আছে, ট্যালেন্টের ফোকাস নেই। বর্তমানে কিছু প্রবণতা যেটা হচ্ছে, সেটা কিছু জিনিস ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। ভুলো মন বা কোনো জিনিস কাছেই আছে, চারিদিকে খোঁজা। যতটা আর্থিক উন্নতির দরকার, সেই আর্থিক জায়গাটাও সমস্যা করছে। কেরিয়ারের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এখন কি করা হয়? হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন কি করা হয়? হ্যাঁ, এখন আমি একটা ছোটখাটো বিজনেস করি। সেই বিজনেসটা ভালো চলছে না। যাচ্ছে না। সেই ভালো বিজনেসটা ভালো চলছে না, হয়ে গেল 6 মাস প্রায়, তাই তো? হ্যাঁ। প্রফিট যেভাবে আসার কথা সেভাবে আসছে না, বরঞ্চ লস হচ্ছে। শুনতে পাচ্ছি না। লস হচ্ছে? লস তো হচ্ছে, এটা তো বলে দিলাম, 6 মাস ধরে হচ্ছে, আরো হবে। সময় ভালো যাচ্ছে না, গ্রহগত অবস্থান শুভ ফল প্রদান করছে না। আচ্ছা, তো এটা কি করলে ঠিক হবে? এটা বিজনেসের জন্য যে প্রয়োগগুলো আছে, সেটা আমার সাথে কনসাল্ট করলে আমি প্রতিকার বলবো। তারপরে তুমি যদি এগ্রি হও, সেই প্রতিকার দেব। অনেক রকমের প্রয়োগ আছে বিজনেসের জন্য, যা তুমি হাতে না হাতে ফল পেতে পারো।
তোমার বিজনেস এখন কি জায়গায় আছে আর আমার প্রতিকারের পরে কোন জায়গায় যাবে সেটা নিজেই তুমি ফিল করবে। আর তোমার সম্পর্ক আসার যোগাযোগ আছে, কোনো সম্পর্ক এসছে বা আসতে চলেছে, এমন কিছু বুঝতে পারছো? হ্যাঁ একটা এসেছিল প্রথম, কিন্তু সেটা হলো না কোনো কারণে। হ্যাঁ, তাহলে তোমাকে তো আমি দেখিনি কোনোদিন, আমি ল্যাপটপ নিয়েও বসিনি, বলে দিলাম তো তোমার জীবনের। বলছেন আপনি? হ্যাঁ, আমি তো ভাবতে পারছি আপনি কিভাবে এত মানে নিখুঁত পরীক্ষা করছেন। এটা সবই ঈশ্বরের কৃপা, আপনার ভগবতী আপনার কাছে কি অনলাইন থেকে প্রতিকার হবে? অনলাইন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই অনলাইনে হবে। প্রতিকার হবে। আপনি কি বিজনেস স্টার্ট করবার আগে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়েছিলেন? না না নেই। আপনার তো একটু মানে প্রয়োজন ছিল যে মানে কোন প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটা শুরু করলে আপনি সফলতা লাভ করবেন, এই বিষয়টা একটু আপনার জেনে নেওয়া উচিত ছিল। দেখো এখন যে জায়গায় এটা দাঁড়িয়ে অনেক আছো, মানুষ করেন না বলেই শুরু পরবর্তীকালে করে ফেলেছো, কিন্তু- এখন সেই জায়গা হ্যাঁ, থেকেই সেটাই, ডেভেলপের আপনি জন্য invest তোমাকে করে ভাবতে ফেলেছেন। হবে। তো সেখান থেকে যাতে আপনার প্রোগ্রেস হয়, আপনার সাকসেস আসে, সেটা আপনাকে এবারে ভাবতে হবে। তো আপনি চাইলে আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তুমি যোগাযোগ ধন্যবাদ। করো, সামনে অমাবস্যাটাকে কাজে লাগিয়ে নাও। আর ইয়াং জেনারেশনকে বলবো, যারা আমাদের জেনারেশনে রয়েছেন, যারা চাইছেন যে চাকরি হয়তো সেভাবে আমাদেরকে ধরা দিচ্ছে না, কিন্তু একটা ছোটোখাটো স্টার্ট আপ আমরা শুরু করব, তো আমি বলবো যে আপনারা যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে নিজেদের যে বার্থ চার্ট আছে তা একটু পরামর্শ করে নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। কেন সমস্ত রকমের বিজনেস কিন্তু সবার জন্য নয়, প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু বিষয় বা যে প্রোডাক্ট হয় তা কিন্তু আলাদা আলাদাভাবে জন্মছকে ইন্ডিকেশন দেওয়া থাকে। তো সেটি যারা পড়তে পারেন বা আপনাদের বলে দিতে পারেন, তাদের থেকে একবার হলেও কনসালটেন্সি নিয়ে নিন। আর স্যার, এই বিজনেস নিয়ে যখন কথা হচ্ছে, আগেও আরেকবার আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন বিষয়, মানে একটি কল আছে। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ নিজের বিষয়ে জানবো। আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে কি নিবেদিতা, আর ডেট অফ বার্থ হচ্ছে 15/1/1997। 15/1/1997। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10, একটা যে কোনো সংখ্যা। 8। 8, শুনতে থাকুন, শুনতে থাকুন। এখন স্ট্রাগল লাইফ, এখনো স্ট্রাগল চলছে, স্ট্রাগল করে যাচ্ছ, কিন্তু স্ট্রাগলের ফুলফিল কিছু হচ্ছে না। চারিদিক থেকে এখন বর্তমানে সমস্যায় জড়িয়ে পড়েছো। পা কোমর থেকে সাবধান, অস্থিভঙ্গের যোগ একদম বিদ্যমান, যে কোনোভাবে অস্থিভঙ্গ হতে পারে। বিশেষত লোয়ার পোর্শনে হতে পারে হাতের কনুই এর চোট আঘাতের সম্ভাবনা প্রবল। আর বিভিন্নভাবে তুমি জড়িয়ে যাচ্ছ সব কিছুতে, অপযশ বদনাম হতে পারে, বিনা কারণে জড়িয়ে যেতে পারো, যে কাজটা করনি তার জন্য বদনাম হয়ে যেতে পারে। চেষ্টা করো শনিবারটা নিরামিষ খাওয়ার। আর যদি আমার উপরে আস্থা থাকে তাহলে অনলাইনে যোগাযোগ করো, আমি প্রতিকার প্রতিবেদন বলবো, তুমি যদি রাজি থাকো তাহলে প্রতিকার করে নাও, তোমার জীবনের বাধাটা আছে খণ্ডন হবে। শনিবারটা নিরামিষ খাবো। আর আমি বাঁকুড়ায় চেম্বার করেন না? বাঁকুড়ায় তো আমি বাঁকুড়ায় যাই না, আগে যেতাম, এখন বিষ্ণুপুরে যেতাম, এখন আর যাই না। অনলাইনে দেখাও না, অনলাইনে তো আমি বিদেশেও প্রতিকার করি। তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যারা দেখেন বা যোগাযোগ করেন, তারাও কিন্তু পরামর্শ পান এবং প্রতিকার তারা তাদের মানে যে অ্যাড্রেস সেখানে পৌঁছে যায়। আপনারা অনলাইন ফেসিলিটি কিন্তু অ্যাভেল করতেই পারেন। কোনো সম্পর্কে জড়িয়েছো নাকি? না তো। জড়াতে পারো, আসতে পারে, ওই জন্য আগে থেকে বলে দিলাম। এটা আছে, তোমার যোগ আছে, ঠিক আছে? যোগটা আগাম জানিয়ে দিলাম। ভালো থাকবে, যোগাযোগ করো। ধন্যবাদ স্যার। বিজনেস নিয়ে আলোচনা করছিলাম, তো বস্ত্র ব্যবসা বা খাদ্য এগুলো নিয়ে আমরা কথা বলেছি। যারা লোহার বিভিন্ন রকমের যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ডিল করেন, তাদের ক্ষেত্রে কোন গ্রহ মানে সাপোর্টিভ? বিশেষত শনি, রাহু, এদের
বলবত্তা থাকতে হয়, তবে এই ধরনের পেশাগুলো চলে। অনেককে দেখেছি তার জলতত্ত্বের ওপরে তার প্রাধান্য বেশি, সে অন্য রকম একটা পেশা করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু সেগুলো হয় না। তার ক্ষেত্রে কিন্তু এই দুধ, জল, তরল কোনো দ্রব্যাদি ইত্যাদি তার বিজনেস ভালো হবে। আমাদের কিন্তু কিছু কিছু তত্ত্বের ওপরে ভিত্তি করে জীবনে বিজনেসগুলোর জায়গা আছে এবং গ্রহ ইন্ডিকেট করে, এক একটা গ্রহ থেকে এক এক ধরনের আমরা বিজনেস পাই। এমনি শুক্র একরকম, শনি একরকম, রাহু, কেতু, মঙ্গল, এগুলো বিভিন্ন গ্রহের বিভিন্ন বিজনেসকে ডিনোট করে। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? এদিকে প্রথমত সর্বদিক আচ্ছা, আপনি নিজের বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। আমার বয়স 26+। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ 2001। আরেকবার ক্লিয়ারলি বলুন। 2001 আর নভেম্বর। ডেট আর মান্থ? 19 নভেম্বর। 19 নভেম্বর 2001, তাই তো? আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কি সংখ্যা? এ 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা যেটা আপনার মনে। আমি আমার পছন্দ মতো যে কোনো বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দ মতো। শুনতে থাকুন। দেখো, মানসিক জায়গায় সিদ্ধান্তের জায়গাটা নিতে পারবে না, বর্তমানে সিদ্ধান্তের অভাবে ভুগবে। মানসিকতার মধ্যে স্থিরতার অভাব বর্তমান সময়ে চলবে, বিভিন্ন মানুষের থেকে আঘাত পেতে পারো। ট্যালেন্ট ভিতরে প্রচুর আছে, ট্যালেন্টের ফোকাস নেই। চলার পথে যে চলছো সেটা না সৎ চিন্তা ভাবনা আছে, মানুষের তোমার কেরিয়ারের প্রতি যে এগোনোর যে নিষ্ঠা সেটাও আছে, কিন্তু তুমি এগোতে পারছো না, কোথাও যেন আটকে যাচ্ছ। এবং তোমার বাবার শরীর কেমন? শুনতে পাচ্ছেন? কেটে গেছে কলটি ফোনটা। ডিসকানেক্ট হয়ে গিয়েছে। যাক, অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরে যদি কোনো সময় উনি ফোন করেন নিশ্চয়ই হ্যাঁ, কথা নিশ্চয়ই হবে। যোগাযোগ হবে। আর আরেকবার দর্শক বন্ধুদের শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বয়োজ্যেষ্ঠ যারা দেখছেন তাদের জন্য প্রণাম রইল। স্যার, যদি আমাদের যে উপাচারাদি বলেছি সেগুলো করুন। এবং আজকের এই পূর্ণিমা অতি পবিত্র সৌভাগ্য পূর্ণিমা। এই পূর্ণিমাতে নিজের ইষ্ট দেবদেবীর নাম জপ করুন খুব ভালোভাবে। সন্ধেবেলা অবশ্যই একটি ঘৃত প্রদীপ একটি বট পাতার ওপরে হলুদ দিয়ে স্বস্তিক এঁকে জ্বালান, সাদা পলতে দিয়ে তাতে ঘৃত দিয়ে প্রজ্বলিত করুন। মা লক্ষ্মীর অতি প্রিয় ঘৃত প্রদীপ। তার মধ্যে যদি সামান্য একটুখানি চিনি দিয়ে দেন সেটা আরও পবিত্র হবে, বা চিনি যদি নাও দেন একটা মিশ্রি দিয়ে দেবেন, খুব ভালো হবে। কিন্তু নিচে একটি বটপত্র অবশ্যই দেবেন। যদি স্বস্তিক না আঁকতে পারেন তবুও সেটা প্রজ্বলিত করুন। ভীষণ একটা পজিটিভিটি ঘরের মধ্যে ভরে যাবে। এবং অবশ্যই কর্পূর দিয়ে আজকে দেব দেবীর আরতি করুন। এই আরতি বা নিরজন আমাদের জীবনে কিন্তু বিভিন্ন রকমের বিপদ আপদ কাটিয়ে দেয়। এই আরতির মাধ্যমে আমরা কিন্তু অনেক শান্তি লাভ করি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। মঙ্গলময়ী মা তারা সবার ঘরে মঙ্গল করুক, সুখ শান্তি সমৃদ্ধি আনুক। রাখি পূর্ণিমার আলোয় সবার জীবন আলোকিত হোক। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। সবাই ভালো থাকুন। জয় তারা, জয় তারা, জয় তারা।